আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। এবার অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে নামল ইরানের সেনারা। যুক্তরাষ্ট্রের হামলা মোকাবিলার ঘোষণা ইরানের, তবে পরমাণু চুক্তিতে আগ্রহী তেহরান। সেনাবাহিনীকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতির নির্দেশ ইসরায়েলের। ইরান ঘিরে যুদ্ধের দামামা। সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ উন্মোচন করল ইরান। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করা খুব জরুরি তা হল ইরানের সামরিক বাহিনীর সাম্প্রতিক তৎপরতা এবং যুদ্ধের ময়দানে তাদের নতুন কৌশল, যা আন্তর্জাতিক মহলে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। কারণ এবার ইরানের সেনারা এক ভিন্ন রূপে এবং অভূতপূর্ব প্রস্তুতির সাথে মাঠে নেমেছে, যা আগে সচরাচর দেখা যায়নি। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান সবসময়ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী পক্ষ, আর সাম্প্রতিক সময়ে তাদের সামরিক মহড়া সেনা সমাবেশের ধরন দেখে মনে হচ্ছে তারা প্রচলিত যুদ্ধের পাশাপাশি আধুনিক এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের জন্য নিজেদের পুরোপুরি প্রস্তুত করেছে। বিশেষ করে খবর পাওয়া যাচ্ছে যে ইরানের সেনাবাহিনী তাদের নিয়মিত মহড়ার অংশ হিসেবে এমন কিছু অত্যাধুনিক সরঞ্জাম ও রণকৌশল প্রদর্শন করেছে যা তাদের প্রতিপক্ষ দেশগুলোর জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সেনারা এবার শুধুমাত্র প্রথাগত অস্ত্রই নয়, বরং ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সাইবার প্রযুক্তির সমন্বয়ে যুদ্ধে ময়দানে নিজেদের অবস্থান জানান দিচ্ছে। সমর বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই অস্ত্র বা অপ্রচলিত কৌশলে যুদ্ধের ময়দানে নামার বিষয়টি মূলত তাদের একটি শক্তিমত্তার প্রদর্শনী, যার মাধ্যমে তারা বিশ্বকে জানিয়ে দিতে চায় যে কোনো ধরনের বহিরাগত হুমকি বা আক্রমণের জবাব দিতে তারা বিন্দুমাত্র পিছপা হবে না। মহড়া চলাকালীন সময়ে দেখা গেছে ইরানের সেনারা অত্যন্ত দুর্গম এবং প্রতিকূল পরিবেশেও কিভাবে টিকে থাকতে হয় এবং কিভাবে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নিজের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয় নিখুঁত অনুশীলন করছে। এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে তুমুল আলোচনা চলছে, কারণ এর আগে ইরানকে এতটা আক্রমণাত্মক ভঙ্গিতে এবং এত বিপুল সংখ্যক সেনা সদস্য নিয়ে মাঠ পর্যায়ে নামতে খুব কমই দেখা গেছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে হঠাৎ কেন ইরান তাদের সামরিক শক্তি প্রদর্শনে এতটা মরিয়া হয়ে উঠল। তবে এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে তাদের উপর আসা সাম্প্রতিক চাপ এবং আঞ্চলিক উত্তেজনার দিকে। পরবর্তী সংবাদের দিকে নজর দিলে দেখা যায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার সম্পর্ক আবারও এক নতুন বাঁক নিয়েছে, যেখানে একদিকে ইরান যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার ঘোষণা দিচ্ছে, আর অন্যদিকে তারা পরমাণু চুক্তিতে ফেরার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করছে, যা একটি অত্যন্ত দ্বিমুখী এবং কৌতূহলোদ্দীপক কূটনৈতিক চাল হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে গাজর ও লাঠি নীতির সাথে তুলনা করছেন, কারণ তেহরান একই সাথে নিজেদের সামরিক কঠোরতা এবং কূটনৈতিক নমনীয়তা প্রদর্শন করছে। সম্প্রতি ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল তথ্যের ওপর ভিত্তি করে বা ইসরায়েলের প্ররোচনায় ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তবে তার পরিণতি হবে ভয়াবহ এবং ইরান হাত গুটিয়ে বসে থাকবে না। এই ঘোষণার মাধ্যমে তেহরান মূলত ওয়াশিংটনকে একটি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে যে সামরিক আগ্রাসনের পথ বেছে নিলে তা যুক্তরাষ্ট্রের জন্যই বুমেরাং হতে পারে। তবে গল্পের অপর পিঠে রয়েছে অন্য এক চিত্র, যেখানে ইরান বলছে যে তারা 2015 সালের সেই ঐতিহাসিক পরমাণু চুক্তি বা জেসিপিওএতে ফিরে যেতে আগ্রহী, যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে অন্যায্য নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয়। এই দোটানা পরিস্থিতির কারণে সাধারণ মানুষ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা বেশ বিভ্রান্তিতে রয়েছেন যে আসলে ইরানের মূল লক্ষ্য কী। একদিকে তারা মিসাইল এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে, যা পশ্চিমাদের মাথা ব্যথার কারণ, অন্যদিকে তারা ভিয়েনায় আলোচনার টেবিলে বসতে চাইছে। অর্থনীতিবিদরা মনে করছেন ইরানের ওপর দীর্ঘদিনের অর্থনৈতিক অবরোধ তাদের অভ্যন্তরীণ অর্থনীতিকে বেশ ক্ষতিগ্রস্ত করেছে, তাই তারা চুক্তিতে ফিরে গিয়ে তেল রপ্তানি ও বাণিজ্যের পথ সুগম করতে চায়, কিন্তু একই সাথে তারা নিজেদের দুর্বল হিসেবে উপস্থাপন করতে নারাজ। এই কারণেই হয়তো আমরা দেখছি যে তারা এক হাতে শান্তির জলপাই পাতা এবং অন্য হাতে যুদ্ধের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনও বিষয়টি নিয়ে বেশ সতর্ক অবস্থানে রয়েছে, কারণ তারা জানে যে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়ানো মানেই মধ্যপ্রাচ্যে তেলের বাজারে অস্থিরতা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ফাঁদে পা দেওয়া। এখন আমরা আলোচনা করব ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ইসরায়েলি সরকার তাদের সেনাবাহিনীকে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ দিয়েছে। এই খবরটি আসার পর থেকেই পুরো অঞ্চলে এক ধরনের যুদ্ধংদেহী মনোভাব বিরাজ করছে এবং সামরিক বিশ্লেষকরা একে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা মনে করছেন যে ইরানের পরমাণু কর্মসূচি এবং তাদের মিসাইল প্রকল্পের অগ্রগতি ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি, আর তাই তারা আর কালক্ষেপণ না করে সামরিক সমাধানের পথেই হাঁটার চিন্তা করছে। জানা গেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা যে কোনো মুহূর্তে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্য প্রস্তুত থাকে। এই প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল তাদের বিমান বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে, নতুন নতুন যুদ্ধবিমান ও বাংকার বাস্টিং বোমা সংগ্রহ করছে এবং গোয়েন্দা নজরদারি বহু গুণ বাড়িয়ে দিয়েছে। বিষয়টি এমন নয় যে ইসরায়েল আজই আক্রমণ করবে, কিন্তু এই প্রস্তুতির নির্দেশ মূলত একটি স্ট্র্যাটেজিক সিগন্যাল যা ইরান এবং বিশ্ব সম্প্রদায় উভয়কেই দেওয়া হচ্ছে। এর মাধ্যমে ইসরায়েল বোঝাতে চাইছে যে কূটনৈতিক আলোচনায় যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হয়, তবে তারা একাই সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ইসরায়েলের এই কঠোর অবস্থানের পেছনে যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থন বা আঞ্চলিক সমীকরণও কাজ করতে পারে বলে অনেকে ধারণা করছেন। চতুর্থ শিরোনামটি আমাদের মনোযোগ আকর্ষণ করছে এক ভয়াবহ বাস্তবতার দিকে, আর তা হল ইরান ঘিরে যুদ্ধের দামামা। এই শব্দগুলো শুনলেই বোঝা যায় যে পরিস্থিতি কতটা থমথমে এবং বিস্ফোরক হয়ে উঠেছে। যুদ্ধের দামামা কথাটি রূপক অর্থে ব্যবহৃত হলেও বর্তমান প্রেক্ষাপটে এটি যেন আক্ষরিক অর্থেই সত্য হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস এখন ভারী হয়ে আছে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায়, যেখানে একদিকে ইরান এবং তার মিত্ররা আর অন্যদিকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক সহযোগীরা একে অপরের দিকে বন্দুক তাক করে আছে। পারস্য উপসাগরের নীল জলরাশি থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত সবখানেই এখন সামরিক জাহাজের আনাগোনা এবং রাডারের সতর্ক সংকেত। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনা, যেমন তেলের ট্যাঙ্কারে হামলা, ড্রোন অ্যাটাক এবং সাইবার যুদ্ধ, সব মিলিয়ে পরিস্থিতিকে এক অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। বিশ্ব নেতারা বারবার সংযত হওয়ার আহ্বান জানালেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন কথা বলছে। ইরান তাদের মিত্র গোষ্ঠীগুলোকে সক্রিয় করছে, আর বিপক্ষ শক্তিগুলো তাদের রণতরী ও বোমারু বিমানগুলোকে প্রস্তুত রাখছে। এই যুদ্ধের দামামা শুধুমাত্র সামরিক বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, শেয়ার বাজারে এবং তেলের দরে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করছে, আর এর পেছনে অন্যতম বড় কারণ হল এই ইরান কেন্দ্রিক উত্তেজনা। যদি সত্যিই কোনো বড় সংঘাত বেঁধে যায়, তবে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের হুমকির মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন, ইরান ঘিরে এই যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, তা আসলে বহু বছরের পুঞ্জীভূত ক্ষোভ এবং অবিশ্বাসের ফল। প্রতিটি পক্ষই এখন একটি ছোট ভুল বা মিসক্যালকুলেশনের অপেক্ষায় আছে, যা বড় কোনো ধ্বংসযজ্ঞের সূচনা করতে পারে। এই পরিস্থিতিতে জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। যুদ্ধের এই ডামাডোলে সাধারণ মানুষ কতটা অসহায় বোধ করছে তা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দেখতে পাই। সর্বশেষ যে খবরটি আমাদের হাতে এসেছে তার সামরিক প্রযুক্তির জগতে রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। ইরান সমুদ্রের নিচে থাকা তাদের নিজস্ব মিসাইল সুড়ঙ্গ বা মিসাইল সিটি উন্মোচন করেছে। আপনারা হয়তো মাটির নিচে বা পাহাড়ের গুহায় মিসাইল ঘাঁটির কথা শুনেছেন, কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাটির গভীর স্তরে এবং সমুদ্রের তলদেশের কাছাকাছি এমন সুড়ঙ্গ তৈরি করা এবং সেখানে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মজুদ রাখার বিষয়টি সত্যি অভিনব এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান সম্প্রতি তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে এই গোপন ঘাঁটির ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মাইলের পর মাইল বিস্তৃত কংক্রিটের টানেল, যা অত্যাধুনিক মিসাইল এবং লঞ্চারে ঠাসা। সমরবিদরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে ইরান তাদের শত্রুদের কাছে একটি শক্তিশালী বার্তা পাঠালো যে তাদের ওপর যদি আকাশপথে হামলা চালিয়ে মাটির ওপরের ঘাঁটি ধ্বংসও করা হয়, তবুও তারা মাটির নিচ থেকে বা সমুদ্রের তলদেশ থেকে পাল্টা আঘাত হানতে সক্ষম। এই সুড়ঙ্গগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে সাধারণ বাংকার বাস্টিং বোমা দিয়ে এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব।
তাছাড়া এই সুড়ঙ্গগুলোর অবস্থান এমন জায়গায় যেখান থেকে সহজেই পারস্য উপসাগরে থাকা যে কোনো শত্রু জাহাজে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করা সম্ভব। এই উন্মোচনের টাইমিংটাও বেশ তাৎপর্যপূর্ণ। ঠিক যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে তাদের উত্তেজনা তুঙ্গে, তখনই তারা এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি প্রকাশ্যে আনল। ফুটেজে দেখা গেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা সেখানে মহড়া দিচ্ছে এবং মিসাইলগুলো ফায়ার করার জন্য প্রস্তুত করছে।